হ্যালো ফ্রেন্ডস, মাধবী স্টোরি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো, আজকে আমি নিজের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম না, পার্লারে এসে ভিডিওটা স্টার্ট করছি। আর পার্লারে এসেছি কেন, এই যে কদিন ধরে মা বলছিল তোর চুলের নিচের ডগাটা একদম বাজে হয়ে গেছে, তুই তো চুল কাটিসই না। তাই এই যে মা জোর করে নিয়ে আসলো আমার চুল কাটাতে। তোমরাই দেখো আমার কত বড় চুল ছিল আর কতটা লম্বা ছিল। আর আমার জানো তো কোমর ছাড়িয়ে অবধি চুল ছিল। তো তোমরা তো দেখলি মা পাশ থেকে বলছিল আরও ছোট করে দেবে চুলটা কেটে। তা আমি বলছিলাম না না, আর ছোট করবো না, এইটুকুনি ঠিক আছে মা। তো এই যে প্রথমে আমার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছিল ওরা। তো প্রেগনেন্সির পর থেকে আমার খুবই হেয়ার ফল হতো, তো আর সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে চুলের যে যত্ন করব আমি, সেই সময়টুকুই হতো না। তোমরা তো জানো আমার একটা ছোট্ট বেবি আছে, তো ওকে নিয়ে সারাদিন সামলায়। আর এই যে এখন তো এসেছি বাপের বাড়ি, তো এখন তো আমার কাজের ছুটি বলতেই পারো। তো মা অনেকদিন ধরেই বলছিল তো চুলটাকে একটু সুন্দর করে কাটিয়ে নিয়ে আসবো। তো এই যে যেই রকম কথা, তো সেই রকম নিয়ে চলে এসছে আমাকে পার্লারে। আর এই যে এইদিকে আমার হেয়ারটাকে ওরা ভালো করে ওয়াশও করে নিয়েছে। আমার জানো তো ছোটোবেলা থেকে বড় চুলেই খুব ভালো লাগতো, কিন্তু এই যে এখন তো যেহেতু এত হেয়ার ফল হচ্ছিল, তো ভাবলাম যে এত বড় চুল নিচটা এত বাজে লাগছে দেখতে, যাই হোক এখন কেটে নিই, পরে আবার তো ঠিক বড় হয়ে যাবে। জানো তো একটু একটু মনে কষ্টও লাগছিল যে এত বড় চুল ঘ্যাচ করে কেটে দিল। তো ঠিক আছে। আর এইদিকে আমি তো বলেছিলাম আমার স্টেপ কাট কেটে দিয়েছে, কিন্তু তোমরা দেখো লাস্ট পর্যন্ত আমার চুলে কি কাট কেটে দিয়েছিল। আর ওইদিকে আমার ছোট্ট বাবাটা তার দিদুনের কোলে ঘুরু ঘুরু করছে। জানো তো আমার মায়ের না খুব আনন্দ আমার চুলটা এবারে একটু স্টাইল করে কাটা হচ্ছে বলে। ছোটোবেলা থেকে তো কোনোদিনই এরকম স্টাইল করে কাটা হয়নি, এমনকি লক্স পর্যন্তও কাটা হয়নি বিয়ের আগে। তো এই প্রথমবার আমি পার্লারে এসে এরকম চুলটা কাটছি বলে আমার মায়ের তো খুবই আনন্দ ছিল। আর জানো তো মা শুধু বারবার করে এটাই বলে যে এখনকার দিনে তো সবাই ছোট চুলই রাখি, তুই কেন এত বড় চুল রাখিস। আসলে কি বলো তো, ছোটোবেলা থেকেই তো আমার এরকম লম্বা চুল ছিল। আর সেই রকম আমি বিউটি পার্লারে গিয়ে যে ওরকম অত সুন্দর সাজুগুজু করবো আর হেয়ার কাট করবো এইরকম কিছুই ছিল না। তো এই তার জন্যই আর আমার এরকম স্টাইলভাবে বা স্টেপ কাট বলো বা লেয়ার কাট বলো কোনো কাটই আমি কাটি না। তো এই প্রথম এই যে কাটছি, জানি না কীরকম হবে দেখতে আমাকে লাস্ট পর্যন্ত। আর খুবই ভয় ভয় লাগছিলো। তো প্রথমে তো আমি বলেই দিয়েছিলাম একটু ভালোভাবে দেখে কেটো, আমি কিন্তু প্রথমবার এরকম চুল কাটছি। আর এতদিন কিন্তু আমার হেয়ারটা আমার মাই কেটে দিত। আচ্ছা, তখন থেকে তো আমি নিজের চুলের কথাই বলে গেছি যে আমার সবসময় লম্বা চুলই ভালো লাগে। তো তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু জানিও। এখন না আমি পুরো ভিডিওটা দেখে নিয়ে তারপরে যে আমার এই রকম চুলেই আমার মুখে মানাচ্ছে না আগেকার লম্বা চুলেই আমাকে বেশি ভালো লাগতো, তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। এইদিকে আমার চুল কাটাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা প্লিজ আমাকে জানিও যে কীরকম লাগছে, এই লুকটা কি সত্যিই ভালো লাগছে না আগেকার লুকটাই বেশি ভালো ছিল। আমার চুলে এটা কী কাট কেটেছি তোমরা কিন্তু আমাকে প্লিজ কেউ জানলে বলো। যে
এইদিকে তো আমার হেয়ার কাটও হয়ে গেল, আর ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া হবে না সেটা কি কখনো হয়? তো এই যে আমি এদিকে চলেও এসেছি বিরিয়ানি নিতে। আর কি কি নিচ্ছি তো চলো দেখতে থাকো। এইদিকে তো প্রথমে আমি বিরিয়ানি নিয়ে নিচ্ছি, আর ওইদিকে ভাবছিলাম যে রোল নেবো বা মোমো নেবো, তো ওইদিকে কিছুই নিইনি রোল আর মোমো, তার বদলে আমি নিয়েছি চিকেন বিরিয়ানি আর তার সাথে নিয়েছিলাম মোগলাই পরোটা। তোমাদেরকে তো আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন আমার হেয়ার কাটটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে যখন আমি আমার ছেলের সামনে এসেছিলাম, জানো না আমার ছোট্ট বাবাটা দেখে এত খুশি হয়েছিল, এত হাততালি দিচ্ছিল। তো আমি মানে ওর দেখে এত ভালো লেগেছিল, মানে আমি ভাবছিলাম তাহলে হয়তো নিশ্চয়ই আমাকে ভালোই লাগছে দেখে। তো ও আমাকে দেখে খুবই খুশি হয়েছিল, আর যখনই আমাকে দেখছিল বারবার করে তখনই হাতে তালি দিচ্ছিল, আর ও খুব হাসছিল। তা আমি বারবার ওকে বলছিলাম বাবা ভালো লাগছে, তো ও শুধু হাসছিল। আসলে মায়ের এরকম লুক দেখে ওরও সত্যি হাসি পেয়ে গেছিলো। তো ওই যে পাশেই ছিল আমার বিউটি পার্লারের দোকান ভার্গো, তো ওখান থেকেই আমি চুলটা কেটে নিয়েছিলাম, আর এইদিকে আমার বিরিয়ানি নেওয়াও কমপ্লিট হয়ে গেল। তো চলো বাড়ি। আপা তুমি কি করছো? তুমি সাইকেল চালাচ্ছ? ওই দেখো আবার হাসছে, দেখেছো? তো যাই হোক, ও আমাকে দেখে তো যখনই দেখছে তখনই হাসছে। না সাইকেল চালাও চালাও। হ্যাঁ তুমি সাইকেল চালাচ্ছ দিদুনের সাথে, আর দিদুনকে পেছনে বসিয়ে নাও। দিদুনকে বলো যে দিদুন তুমি আমার পেছনে বসো, আমি সাইকেল চালাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো দিদুন ওইদিকে কি সেদ্ধ করে রেখেছে? ও মা গো, এটা তো ফুলকপি, ফুলকপি সেদ্ধ করে রেখেছো। কি করছে এখানে দিদুন, আদিত্য দিদুন? ফুলকপি পকোড়া করবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, হ্যাঁ পকোড়া করবো পকোড়া। আমি ফুলকপি সেদ্ধ করেছি, আমি তখন দেখিয়েছিলাম সেদ্ধ করে রেখেছিল মা ঝুড়িতে। দেখুন পকোড়া হচ্ছে। সব বেসন টালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়েছো? হ্যাঁ দিয়ে এবার ওই যে তেল গরম হয়ে গেছে তো পকোড়া হবে, পকোড়া। ঠিক আছে ভেজে নাও, আমরা বসে আছি। সেন্দাকেও দেবা তো পকোড়া? সেন্দা খাবে? দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েছো? হ্যাঁ সেন্দা খেতে পারবে না। ও ঠিক আছে ভেজে নাও, তারপরে আবার দেখাবো। ওইদিকে তো বাবার খাওয়াও হয়ে গেল। বাবা সব কিছুতে ফার্স্ট, এখন খেয়ে ঘুমিয়েও পড়বে বাবা। না না 10টা বাজে, ওই যে 10টা বাজে। হ্যাঁ 6টার সময় না 7টা? আর এদিকে কি করছে মাসি আর মাসির ছেলে? ও মাসির ছেলে মুড়ি খাচ্ছে। দাও মুই দি, মুই মুই এই দেখো, মুই 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 খাই। পার্লার থেকে ফেরার পথেই তো তোমাদেরকে বলেছিলাম আমি এদিকে মোগলাই পরোটা নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিলাম। তো আমার বাবা তো বিরিয়ানি খায় না, তো এই যে বাবাকে আগে আমি বেড়ে দিয়েছিলাম মোগলাই পরোটা, তো বাবা তো খেয়ে ঘুমিয়েও পড়েছে। তো চলো এদিকে আমাদের চিকেন বিরিয়ানিটাও বের করে নিই। এই যে এইদিকে আমাদের এখানে চিকেন বিরিয়ানির সাথে ডিমও দিয়েছিল, তো অনেক জায়গা তো ডিম দেয়ও না, তো আমি এদিকে 2 প্লেট নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর তার সাথে মোগলাই পরোটা। হয়ে গেছে পকোড়া? ওই দেখো হ্যাঁ আচ্ছা। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো আর বেশি বড় করলাম না। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার হেয়ার কাটটা কেমন হয়েছে প্লিজ জানিও পারলে। টাটা সবাইকে।